আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নবীন রান্নাঘর। বাজারে যে জর্দা মিক্সটা কিনতে পাওয়া যায় সেটা ঝটপট খুব সহজভাবে অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজারে যে জর্দা মিক্সটা পাওয়া যায় সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন, এর ভিতরে এরকম দুইটা প্যাকেট থাকে, একটাই চাল থাকে আর একটাই চিনি থাকে। চিনিটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন, এর ভিতরে কিশমিশ বাদাম সবই দেওয়া থাকে, এটাতে আলাদা করে আর কিছু দেওয়া লাগে না। এবার চালটা সেদ্ধ করার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা পানি দিয়েছি। পানিটা বলক চলে আসলে এর ভিতরে সেই চালগুলো দিয়ে দিব। এই চালে কিন্তু আলাদা করে কোনো রং দিতে হয় না, এতে রংটা আগে থেকেই দেওয়া থাকে। তারপর দিয়ে দিব একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ। এগুলো দিয়ে এবার 10 মিনিটের মতো আমি চালটা সেদ্ধ করে নিব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে মশলাগুলো দিয়েছিলাম একে একে এগুলো উঠিয়ে নিব, নইলে দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না। মনে রাখবেন, এই পর্যায়ে এটা কিন্তু 50%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এবার এটা নামিয়ে ছাঁকনিতে রেখে পানিটা ঝেড়ে তারপর একটা প্লেটের ওপর রেখে চামচ দিয়ে এইভাবে মেলে রাখতে হবে। তারপর একটা কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এবার ঘিটা গলে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিব। ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল। তারপর এতে দিয়ে দিব সেই চিনিগুলো। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা দেওয়ার কারণে যে 50% চালটা সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি চালটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন, চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে পানিটা আর একটু শুকিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি সার্ভ করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরা হয়েছে এই জর্দার রেসিপিটা। এবার আমি বাদাম আর কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।